হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে চয়েস ফিলিং করলে তোমরা একটা ভালো কলেজ পাবে। ঠিক আছে, এটা আজকে ভিডিও টপিক। তবে এই ভিডিওটা আরও আগে বানানোর দরকার ছিল যে কিভাবে চয়েস ফিলিং করলে একটা ভালো কলেজ পাবে, এবং চয়েস ফিলিং অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি ভিডিও ঠিক টাইম মতো বানাতে পারিনি, কারণ আমার পার্সোনাল কিছু কাজ ছিল, তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তার জন্য আমি তোমাদের কাছে সরি। তো তোমরা যারা এখনও অবধি চয়েস ফিলিং করনি বা লক করনি, তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক সুবিধা হবে এই চয়েস ফিলিং বোঝার ক্ষেত্রে। আর হ্যাঁ, চয়েস ফিলিং হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে যে ভালো র্যাঙ্ক করেও ভালো কলেজ পায় না, আবার অনেক স্টুডেন্ট আছে মোটামুটি একটা র্যাঙ্ক করেও ভালো কলেজ পেয়ে যায়। সেটা টোটালি ডিপেন্ড করছে হচ্ছে চয়েস ফিলিংয়ের ওপরে। তুমি কীরকম চয়েস ফিলিং করেছো, সেই চয়েস ফিলিংটা কীভাবে তুমি সাজিয়েছো, টোটালি ডিপেন্ড করছে সেটার উপরে। ঠিক আছে, তুমি অনেকে ভুল করে ফেলেছো অলরেডি, অনেকে ভুল করনি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরকে অনেক হেল্প আসবে, মানে সুবিধা হবে বুঝতে। তো প্রথমে আমি যেটা বলবো যে চয়েস ফিলিং ব্যাপারটা প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল একটা মতামত, মানে সবাই নিজস্ব মতামতের মাধ্যমে চয়েস ফিলিং করতে পারে। কেউ চয়েস ফিলিং করে যে আমি বাড়ির কাছের কলেজে ভর্তি হব, অনেকে চয়েস ফিলিং করে যে আমি ভালো কলেজে ভর্তি হব, যে আমার বাড়ির কাছের কলেজ দরকার নেই, আমি ভালো কলেজে ভর্তি হব। এবং ভালো কলেজে ভর্তি হলে কি হয়, ভালো প্লেসমেন্ট পাবে, এবং ভালো প্লেসমেন্ট পেলে তুমি একটা ভালো চাকরি পাবে, তোমার ফিউচারটা ভালো হবে। এটা হচ্ছে ভালো কলেজে ভর্তি হওয়ার বেনিফিট। আর তোমার বাড়ির কাছে যদি ভালো কলেজ থাকে তাহলে তো তুমি ভালো কলেজ পাবেই, মানে পাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ ডিস্ট্রিক্ট কোটা আছে। বাট কিছু কিছু কলেজে ডিস্ট্রিক্ট কোটা অ্যালাউ করে না। তবে সে যাই হোক, আমি যে ডিসিশনের ওপরে ভিডিও বানাবো, মানে আমি যে মতামতের ওপরে, আমার নিজস্ব যে এক্সপিরিয়েন্সের ওপরে যে চয়েস ফিলিংটা করে তোমাদেরকে দেখাবো যে এই প্রসেসে তোমরা চয়েস ফিলিং করো, সেটা হচ্ছে ভালো কলেজ। মানে আমি তোমাদের কারো বাড়ির কাছের কলেজ বা বাড়ি থেকে একটু দূরে সেরকমভাবে আমি ভিডিও বানাচ্ছি না। আমি বানাচ্ছি ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের উপরে ভিত্তি করে ভালো কলেজ, মোটামুটি কলেজ, খারাপ কলেজ, সেই যে আমাদের টোটাল যে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজগুলো আছে, সেই কলেজগুলোর উপরে ভিত্তি করে আমি এই চয়েস ফিলিং প্রসেসটা তোমাদের দেখাবো। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো প্রথমে বলি, দেখো, যেভাবে তোমরা চয়েস ফিলিং করবে, তোমরা যে ট্রেডটা, ধরো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, যে ট্রেডে তোমরা পড়াশোনা করতে চাইছো সেটা আগে আইডেন্টিফাই করো যে আমি এই ট্রেড নিয়ে পড়তে চাইছি। তারপরে তোমার 100% মত দাও, মানে তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো। দেখো, যদি আমি ভালো কলেজের হিসাবে বিবেচনা করে দেখি, তাহলে আমি 100% দেবো হচ্ছে আমাদের টপ 10 পলিটেকনিক কলেজ। ঠিক আছে, আশা করি তোমরা জানো টপ 10 পলিটেকনিক কলেজ কোনগুলো। আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি ভিডিওটা যে টপ 10 পলিটেকনিক কলেজ কোনটা, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো প্রথমে আমি যে কলেজগুলো সাজাবো, যে কলেজগুলোর নাম দেব, সেটা হচ্ছে আমার 100% পছন্দের কলেজ। মানে আমি মন থেকে চাইছি যে এই কলেজে যদি আমি ভর্তি হতে পারি তাহলে আমি এক চান্সে ভর্তি হয়ে যাব। সেই কলেজগুলো আমি প্রথমে রাখবো। ঠিক আছে, প্রথমে রাখবো। সেটা তোমার 2টো কলেজ হতে পারে, 4টে কলেজ হতে পারে, বা 10টা কলেজ হতে পারে, সেইগুলো কিন্তু তোমাকে রাখতে হবে এখানে। ঠিক আছে, তারপরে আমি 90% পছন্দের কলেজগুলো রাখবো। কেন বলছি এরকমভাবে, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে। 90% পছন্দের কলেজগুলো তারপরে সাজাবো, মানে বাড়ি থেকে একটু দূরে, বা কলেজটা একটু মোটামুটি খুব একটা ভালো না, সেরকম কলেজগুলোকে এইখানে রাখবো, সেকেন্ড চয়েস আমি রাখবো। ঠিক আছে, তারপরে হচ্ছে 80%। টোটালটা ডিপেন্ড করছে তোমার অ্যানালাইসিসের উপরে। তুমি কিভাবে অ্যানালাইজ করছো, তুমি কিভাবে চয়েস কলেজ পছন্দ করছো, সেটার উপর ডিপেন্ড করছে। 80%, 70%, এরকম করতে 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 লাস্টে তোমার যত পার্সেন্ট, মানে লাস্টের দিকে একদম তোমার অপছন্দের কলেজ দেবে, মানে পছন্দ না আবার পছন্দ, এরকম কলেজগুলো কিন্তু লাস্টের দিকে দেবে। তবে হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলবো যে যত বেশি কলেজ তোমরা লিস্ট রাখবে, তত ভালো কলেজে কিন্তু তোমরা
তত বেশি সুযোগ থাকবে তোমাদের কিন্তু একটা কলেজে চান্স পাওয়ার। বুঝতে পারছো? যদি ধরো তোমার 100%-এর মধ্যে 5টা কলেজ আছে, তুমি 5টা কলেজে দিয়ে রাখলে তোমার সুযোগ কিন্তু একদম কমে যাবে। তোমার র্যাঙ্ক অনুযায়ী, ধরো তুমি র্যাঙ্ক করেছো 8,000 র্যাঙ্ক করেছো, তুমি জেনারেলে তুমি 8,000 র্যাঙ্ক করেছো, তুমি কাট আপ দেখলে 2021-এর কাট আপ দেখে তুমি 10,000 র্যাঙ্ক অবধি যে কাট আপটা গেছে সেই সব কলেজগুলোকে চয়েস করলে, ভাই সেই কলেজগুলোতে তো এবছর 10,000 মানে কাট আপ হেরফের তো হতে পারে, 2021 মানে আজ থেকে প্রায় 3 বছর আগেকার কথা। তো কাট আপ তো হেরফের হতে পারে, আগেকার দিনে চয়েস ফিলিংয়ের তো এখনকার দিনে তো একটু চয়েস আপডেট হতেই পারে। তো তুমি কি করবে, তুমি কিন্তু এক্সট্রা অনেকগুলো কলেজ দিয়ে রাখবে, আর কলেজগুলো এইভাবে সাজাবে। এইভাবে সাজালে কি হবে, তোমার অনেক বড় সুবিধা হবে। যেটা হচ্ছে, ধরো তুমি এইখানে 60% পছন্দের যে কলেজটা, সেই কলেজটাতে তুমি চান্স পেয়ে গেলে ফার্স্ট কাউন্সেলিংয়ে তুমি এইখানে চান্স পেয়ে গেলে, এইখানে চান্স পেয়ে যাওয়ার পরে তোমার মনে হলো যে এই কলেজটা আমার অতটা পছন্দ না যতটা আমার 100% পছন্দের কলেজগুলো। বুঝতে পারছো পয়েন্টটা? 100% পছন্দের কলেজগুলো যতটা পছন্দ ততটা আমার এই 60%-এ যে রেখেছি, ধরো 60%-এ রেখেছি আমি 20 নম্বর কলেজ, 20 নম্বর কলেজে রেখেছি, 1 2 3 4 এরকম করে করে আমার 20 নম্বরে যে কলেজটা সেটাতে রেখেছি। কিন্তু ফার্স্ট ফেজে তুমি চান্স পেয়ে গেছো, এইবার কি করবে, যে তোমার কলেজটা তো পছন্দ অতটা না, এইবার তোমাকে অটো আপগ্রেডেশন করতে হবে। অটো আপগ্রেডেশন করলে কি হবে, এই 1 থেকে 19 নম্বর অবধি যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে তোমার আবার চয়েস ফিলিং হবে যে তোমার র্যাঙ্ক অনুযায়ী এই কলেজগুলোর মধ্যে তুমি কি যোগ্য কি না। তাহলে যদি যোগ্য হও তাহলে এই কলেজগুলোর মধ্যে তুমি চান্স পেয়ে যাবে। আর যদি তুমি বেশি কলেজ না দাও, অল্প কয়েকটা কলেজ দাও, তাহলে কি হবে, এই যে চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এবং যদি তুমি এই 50%-এ তোমার পছন্দের যে কলেজটা, 50% পছন্দ, অতটা ভালো পছন্দ না, অতটা খারাপ পছন্দ, মোটামুটি একটা পছন্দর কলেজ, এই কলেজটা যদি তুমি এই 2 নম্বরে বা 3 নম্বরে দিয়ে দিতে, এই 3 নম্বর পজিশনে দিয়ে দিতে এই কলেজটা, তাহলে কি হতো, তোমার এইখানে গিয়ে চয়েস ফিলিংয়ে গিয়ে আটকে যেত যে হ্যাঁ তুমি 3 নম্বর কলেজে সিলেক্ট হয়ে গেছো। এবং 1 নম্বর এবং 2 নম্বর কলেজ যেটা দিয়েছো, ওই কলেজ দুটো কিন্তু খুব হাইফাই কলেজ, ওই দুটো কলেজে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা নেই, মানে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি চান্স পাবে না। তাহলে কি হবে, তোমাকে কিন্তু এই কলেজটাতেই 3 নম্বর কলেজটাতেই কিন্তু তোমাকে ভর্তি হতে হবে। ঠিক আছে? তাহলে এইভাবে যদি সাজাও, এই যে 100%, 90%, 80% এইভাবে যদি সাজাও, তাহলে কিন্তু তোমার সুবিধাটা অনেক হবে, এবার অনেকে কি করছে, যে ধরো 10,000 র্যাঙ্ক বা 8,000 র্যাঙ্ক, যেসব কলেজের র্যাঙ্ক কাট আপ 5,000 6,000 গেছে বা 4,000 গেছে, সেই সব কলেজকে চয়েস ফিলিংয়ে রাখছেই না। তারা চয়েস ফিলিংয়ে রাখছেই না, কারণ তারা জেনে যাচ্ছে, মানে বুঝে যাচ্ছে যে আমি এই কলেজে ভর্তি হওয়ার চান্স পাবো না। আরে ভাই সেরকম নয়, ভর্তি হওয়ার ক্ষেত্রে ওরকম নয় যে আমি ওই কলেজে ভালো কলেজ বলে আমি কাট আপ গেছে বলে আমি ওই কলেজ চয়েস ফিলিংয়ে রাখবো না। অবশ্যই চয়েস ফিলিংয়ে রাখো, ওগুলোকে প্রথমের দিকে রাখো, যেহেতু তুমি চান্স পাবে না, ওগুলোকে প্রথমের দিকে রাখো, তাহলে অনেক সুবিধা হবে। কারণ ওগুলো হচ্ছে ভালো কলেজ, আর ভালো কলেজে একটু চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকে, যাদের র্যাঙ্কগুলো বেশি আছে। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে বুঝতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।